السلام عليكم ورحمة الله وبركاته. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর পর্দা রয়েছে, তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। এখানে সূরা বাকারা থেকে 5, 6 এবং 7 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি চাহে কোরআন ও সুন্নাহর আলোকে এর সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এখানে বলা হলো ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। ওরা বলতে মুমিনদেরকে বোঝানো হয়েছে, বিশ্বাসীদের বলা হয়েছে। মানে এক কথায় যারা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে এদেরকে বোঝানো হয়েছে। এক কথায় আল্লাহর নেক বান্দাদেরকে বোঝানো হয়েছে এই আয়াতে, তারাই সফল কাম রয়েছে। আর পরের আয়াত বলেছে যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তর থেকে চাইতেন তার সমস্ত গোটা পৃথিবীর মানুষ, ওই সময় উনি ভেবেছিলেন, চিন্তা করেছিলেন যেন সকলে মুসলিম হয়ে যায়। কারণ আল্লাহ রসুল যখন এসেছিলেন সকলে তার উম্মত। উনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন থেকে সকলে তার উম্মত। উনি চেয়েছিলেন যাতে করে সকলেই ঈমান আনে। কিন্তু কিছু হতভাগা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু হতভাগা তকদিরদের তৈরি করেছেন, তারা আরও যদিও তারা বুঝত। এই জন্য কোরআনে এসেছে আবু জেহেল, আবুল আহাব, তারা বুঝত এই বিষয়টা সত্য, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই। তারা রাতের বেলা আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতো, তারা চুপি চুপি যে কোরআন তেলাওয়াত শ্রবণ করতো। এই জন্য এই আয়াতে বলা হয়েছে যে যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় সমান, তারা কখনো ঈমান আনবে না। যাদের আর মোহর হচ্ছে মানুষের এই অন্তরে একটা কলব আছে, মানে যে আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি। তো এইটা যখন মানুষ পাপ কাজ করতে থাকে, সেটা পাপ কাজ করতে করতে পাপ কাজগুলো যখন এটাতে মোহর মানে আপনার এইটার সুন্দর একটা কলব, এখানে কালো বিশ্রী দাগ পড়ে যায়। যত আল্লাহ তাআলার বিরোধিতা করবেন, আল্লাহ তাআলার কাজগুলো যেগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো করবেন, পাপ গুনাহের কাজ করবেন, তখন এটা আপনার কালো হয়ে যায়। যাইতে যাইতে এমন একটা পর্যায়ে হয়ে যায় যে আল কোরআন এবং আল্লাহ আপনার ভালো কথা কোনোগুলো আপনার ভালো লাগবে না কোনো কথায়। তখন এটা একেবারে ব্লক হয়ে যায়। মানে ভালো কথাগুলো শ্রবণ করার
হক বোঝার মতো শক্তি আর থাকে না, এটাকে বলা হয় মোহর। এটাকে আপনার আলেম ওলামারা বিশেষভাবে বর্ণনা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, ভিডিও বড় হয়ে যাবে। এবার আল্লাহ তাদের অন্তর ও কানে মোহর দেয়, এই যে কান দিয়েও তারা এই ভালো কথাগুলো শুনলেও তারা নিতে পারে না। তাদের চক্ষুর উপর পর্দা রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তাদের চক্ষুগুলো, আপনি ভালো কাজ করতেছেন সেটা তাদের সহ্য হচ্ছে না। দেখেন সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় যারা ভালো কাজ করে, এই লোকগুলোকে কিছু মানুষরূপী শয়তান বাধা প্রদান করে, যাতে করে এই ভালো কাজগুলো তারা না করতে পারে। আর কিছু দুষ্ট লোক আছে যারা মানুষকে শুধু খারাপ কাজের দিকে ধাবিত করে। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। মনে করেন এখানে একটা আমাদের দেশে বা আমাদের সমাজে একটা খারাপ কাজ হচ্ছে, কাজটা গুরুতর অন্যায়, কিন্তু আপনি দেখার পরে অন্তর থেকে ঘৃণা করলেন না। আপনি অন্তর থেকে ঘৃণা না করার কারণে, তাকে বাধা নার কারণে আপনি ওই পাপে অংশী হয়ে গেলেন। যেমন রাষ্ট্রে হচ্ছে বর্তমানে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে, সাধারণ মানুষ জেলখানায় জুলুম নির্যাতন চলতেছে। এরকম আপনি যদি এটাকে ঘৃণা না করেন, আপনি আর যদি ঘৃণা না করেন, যেমন সামুদ জাতির একজন ব্যক্তি পরিকল্পনা করার কারণে একটি পুষ্টিকে তারা হত্যা করেছিল, কিন্তু তাদের সেই সময়ের লোকগুলো সেটাকে ঘৃণা না করার কারণে, তার সঙ্গে থাকার কারণে অনেকে কাজ করে নাই, কিন্তু তার সঙ্গী ছিল, যার কারণে আল্লাহ তাআলা সকলকে আদাবেদনকে সবাইকে পাপিয়ে দিতে। বর্তমানে যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো যদি আমরা অন্তর থেকে সমর্থন করি, তাহলে আমাদের বাঁচার পথ থাকবে না। আমরা ওই পাপের সমান অংশীদার। অন্তত আমরা যদি না পারি, আমাদের শক্তি না থাকে সেগুলোকে ঘৃণা করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরু মিনাল্লাহি ফাতহুল করিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।